গত কয়েকদিন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের নিউজ মিডিয়াগুলো ডক্টর ইউনূসের বিপক্ষে বা তার ব্যক্তিগত দুর্নীতি এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতি নিয়ে সরব হয়েছে এবং বাংলাদেশের কয়েকটা মিডিয়া প্রতিযোগিতার সাথে এই সংবাদগুলো প্রকাশ করছে। হঠাৎ করে কেন এতদিন পরে তার এই দুর্নীতিগুলো নিয়ে সংবাদ প্রকাশ হচ্ছে? যে দুর্নীতিগুলো হয়েছে সে দুর্নীতিগুলো কি যখন সংগঠিত হয়েছিল তখন প্রকাশ করা যেত না? অবশ্যই যেত, কিন্তু তখন তারা প্রকাশ করেনি। তার কারণ আছে। বাংলাদেশের মিডিয়াগুলো কখনোই স্বার্থের বাইরে থেকে কোনো সংবাদ প্রকাশ করে না। তখন স্বার্থের পরিপন্থী ছিল বলেই বা স্বার্থের অভাব ছিল বলেই এই সংবাদগুলো প্রকাশ করেনি। আর এখন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় যুক্ত হওয়ার কারণেই এই সংবাদগুলো প্রকাশ পাচ্ছে। এর পেছনের কারণ কি? কারণ হিসাবে আমরা জানি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্ধন এবং সংশোধন, সংযোজন, বিয়োজন সব কিছুর ভেতরে একটা ডিপ স্টেট থিওরি কাজ করে। বিগত আওয়ামী লীগ সরকার পরিবর্তন হওয়ার সময় ডিপ স্টেট তার একটা বড় ভূমিকা বা প্রমাণ রেখে গেছে। ডিপ স্টেট এখনও কাজ করছে। ডিপ স্টেটের সাথে যোগাযোগ রেখে চলেছে আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিল এবং তারেক জিয়ার স্ত্রী জায়মা রহমান। তারা আমেরিকার সাথে সরাসরি যোগাযোগ করছে বা যোগাযোগ চালু রেখেছে। ডিপ স্টেটের একটা চাহিদা ছিল। আওয়ামী লীগ সরকার পতনের পর আওয়ামী লীগের যে পূর্ণ মেয়াদ ছিল সেই পূর্ণ মেয়াদ অন্তর্বর্তীকালীন সরকার থাকবে। তার সত্যতা পাওয়া যায় অন্তর্বর্তীকালীন সরকারের ক্রিয়া উপদেষ্টা আসিফের মধ্য দিয়ে, সেটা আমরা জানি। কিন্তু পূর্ণ মেয়াদের আগেই বা মধ্যবর্তী টাইমে বাংলাদেশের জাতীয় নির্বাচন সংগঠিত হয়। এই জাতীয় নির্বাচন সংগঠিত হওয়ার পেছনের মুসলেকা কী ছিল তা আমরা জানি না। কথা বা একটা প্রবাদ প্রচলন আছে বাংলাদেশে যে এই নির্বাচন হয়েছে ডক্টর ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান থেকে নির্বাচিত সরকারের রাষ্ট্রপতি বানানোর ভেতর দিয়ে, এমন মুসলেকা দিয়েই হয়তো নির্বাচন হয়েছিল। কিন্তু নির্বাচন পরবর্তী সরকার তারেক জিয়া বা বিএনপি সরকার রাষ্ট্রপতি পরিবর্তনের পথে হাঁটছে না। ডিপ স্টেট বসে থাকবে না। ডিপ স্টেট প্রেশার ক্রিয়েট করছে রাষ্ট্রপতি ডক্টর ইউনূসকে বানানোর জন্য। তাই ডক্টর ইউনূসকে বিতর্কিত করার জন্য দেশীয় সংবাদ মাধ্যমকে এই সরকার ব্যবহার করছে। সেই ব্যবহারের ফলই হচ্ছে ডক্টর ইউনূসের অপকর্ম, কুকর্ম বা তিনি বা তার প্রতিষ্ঠান এবং তার সরকার ব্যবস্থার ভিতরে যে পরিমাণে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিগুলোকে জাতির সামনে তুলে ধরা। এই থিওরি কতক্ষণ কাজ করবে বা কতটুকু ফলপ্রসূ হবে সময় বলে দেবে। তাই আমরা যারা সাধারণ জনগণ আছি, মিডিয়ার এই সংবাদগুলো দেখে খুব বেশি আবেগী হওয়ার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। কারণ এর পিছনেও জড়িত আছে বাংলাদেশ ও আন্তর্জাতিক ডিপ স্টেটের রাজনীতির থিওরি। ধন্যবাদ সকলকে।